আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার চ্যানেলের আবারও একটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আর আজকের রেসিপি হলো তালের পুলি পিঠা। যেহেতু এটা ভাদ্র মাস, আর এই ভাদ্র মাসে তালের সিজনে অনেক রকম পিঠাপুলি গ্রামাঞ্চলে প্রত্যেকের বাড়িতে তৈরি হয়ে থাকে এবং এই রেসিপিটা খুবই ভালো লাগে। আপনারা একবার হলেও ট্রাই করবেন। প্রথমে আমি একটি নারকেল নিয়েছি, আর নারকেলটাকে প্রথমে ফাটিয়ে তার জলটা আমি বের করে নিয়েছি। এরপর আমি নারকেলটাকে ভালোভাবে কুড়িয়ে নেব। তো দেখুন, আমার সমস্ত নারকেল কুড়িয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি পুলি পিঠার জন্য নারকেলের স্টাফিংটাকে তৈরি করে নেব। তার জন্য আমি একটি কড়াইতে কোড়ানো নারকেল দিয়েছি, আর এখানে দিয়েছি পরিমাণ মতো লবণ, দুটো তেজপাতা, পরিমাণ মতো চিনি, একটু আগে থেকে থেতো করে নেওয়া আদা, আর দিয়েছি দুটো এলাচ। আপনারা যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী মিষ্টি দিয়ে এই নারকেলের পুরটাকে ভালোভাবে তৈরি করে নেবেন। আর অপর দিকে আমি এদিকে আবারও একটি কড়াইতে এখানে তালের পাল্পটাকে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি, আর তার সাথে এখানে অ্যাড করেছি পরিমাণ মতো লবণ এবং সামান্য একটু চিনি দিয়ে আমি তালের এই পাল্পটাকে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এরপর আমি এখানে চালের গুঁড়ো অ্যাড করেছি, আর চালটাকে কিন্তু 2 থেকে আড়াই ঘন্টা ভিজিয়ে রেখে তারপর এই চালটা বাড়িতে মিক্সচার মেশিনে গুঁড়ো করে নেওয়া হয়েছে। আপনারা এখানে আতপ চাল বা গোবিন্দভোগ চাল বা যে কোনো ভালো ধরনের সেদ্ধ চাল দিয়ে পিঠাটা বানিয়ে নিতে পারবেন। আর চালের গুঁড়ো অল্প অল্প করে দিয়ে আমি চালের মিশ্রণটাকেও ভালোভাবে তৈরি করে নিয়েছি। এবার আমি এই তালের মিশ্রণ এবং চালের গুঁড়োটা আমার ভালোভাবে তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার আমি এটাকে ভালোভাবে মেখে নেব। যেহেতু এই অবস্থায় গরম থাকে, তাই একটু সাবধানে ভালোভাবে মেখে নিলে কিন্তু এই ডোটা একদম সফটভাবে মেখে নেওয়া হয়ে গেছে। আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন ডোটা একেবারেই ভালোভাবেই তো মেখে নেওয়া হয়ে গেছে। এরপর আমি এই ডো থেকে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। আর ছোট ছোট করে লেচি কাটবেন, তাহলে এই পিঠার বাইরের দিকের অংশটা নরম হয় এবং খেতেও অনেকটা ভালো লাগে। আমি এখানে বেশ কিছুটা লেচি কেটে নিয়েছি। এরপর আমি 2 হাতের সাহায্যে চেপে চেপে এইভাবে একটা ছোট্ট বাটির মতো তৈরি করে নিচ্ছি। আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন। এরপর আমি এখানে পরিমাণ মতো নারকেলের যে পুরটা বানিয়ে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে এইভাবে পিঠাগুলোকে আমি মুড়ে নেব। আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন আমি পিঠাগুলোকে এইভাবে 2 হাতের মাঝখানে, 2 আঙুলের মাঝখানে চেপে এইভাবে পিঠাগুলোকে তৈরি করে নিচ্ছি এবং মুখগুলোকে ভালোভাবে চেপে চেপে বন্ধ করে দিতে হবে, নাহলে নারকেলের পুরটা বেরিয়ে আসতে পারে। তো এই পিঠা তৈরি করার অনেক রকম ডিজাইন হয়ে থাকে, আপনারা যেমন ডিজাইন পছন্দ করেন সেই অনুযায়ী করে নিতে পারেন। আমি এখানে 2 রকমের ডিজাইন করেছি, একটা এইভাবে তৈরি করেছি এবং একটা সিঙ্গারার ডিজাইনের মতন তৈরি করেছি। আপনারা কেউ যদি চান সেক্ষেত্রে অন্য কোনো ডিজাইনও এখানে তৈরি করে নিতে পারবেন। আর অবশ্যই পিঠার মুখগুলোকে এইভাবে ভালোভাবে চেপে বন্ধ করে দিতে হবে, নাহলে নারকেলের পুরটা বেরিয়ে আসার চান্স থাকে। তো আমি একটা এইভাবে অন্য ডিজাইনের পুলি পিঠা আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি আপনাদের বোঝার সুবিধার জন্য। এটা দেখতে কিন্তু অনেকটা সিঙ্গারার মতোই হয়ে থাকে এবং এভাবে আপনারা বাড়িতেও খুব ইজিলি তৈরি করে নিতে পারবেন। তো দেখুন, আমার এখানে প্রায় অনেকগুলোই পিঠা তৈরি করে নেওয়া হয়ে গেছে। এরপর আমি এগুলোকে জলে ভালোভাবে সেদ্ধ করে নেব। প্রথমে আমি একটি পাত্রে, ছিদ্রযুক্ত একটি পাত্রে এখানে ভালোভাবে তেল ব্রাশ করে নিয়েছি। তারপর আমি একে একে সাবধানে পিঠাগুলোকে তুলে দিচ্ছি। ছিদ্রযুক্ত পাত্রে একটু ময়দাও ছিটিয়ে দিতে পারেন, তাহলে একটি পিঠা অপরটির গায়ে লেগে যাবে না। তাছাড়া আপনারাও তেলও ব্রাশ করে দিতে পারেন। আমি বেশ কিছুটা পিঠা এভাবে তুলে দিচ্ছি এবং আগে থেকে জল আমি গরম করতে দিয়েছিলাম, জলটা ভালোভাবে ফুটে গেছে। এরপর আমি এই পিঠাগুলোকে প্রায় 15 থেকে 20 মিনিট সময় ধরে ভালোভাবে ফুটন্ত জলের মধ্যে ভাপিয়ে নিয়েছি। আর পিঠাগুলো দেখুন কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি পিঠাগুলোকে অন্য একটি পাত্রে নামিয়ে নিচ্ছি এবং আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। আজকে এই পর্যন্ত, আবারও দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপিতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন
এবং আমি আপনাদেরকে একটা পিঠা ভেঙে দেখাচ্ছি। দেখুন এটা কতটা সফট হয়েছে এবং এটা খেতেও কিন্তু অনেক ভালো লাগে। আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করবেন। আর ইতিমধ্যে কেউ যদি এই পিঠাটা ট্রাই করেছেন তো আমাকে কমেন্টে জানাবেন। আর আমার ভিডিওগুলো যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।